সো ফার্স্ট অফ অল আসবে হলো টিউনিং কি। এখন কথা হলো টিউনিং কি কোনগুলো। এই যে তিনটা, এই তিনটে ছটা যেন দেখতে পাচ্ছি, এটা হলো একটা গিটারের টিউনিং কি। এই টিউনিং কিগুলোকে কি করে, টিউনিং কি দিয়ে হলো আমাদের যে ছয়টা স্ট্রিং, এই ছয়টা স্ট্রিং আমরা এই ছয়টা টিউনিং কি দিয়ে টিউন করে থাকি। যদি গিটারটা আউট অফ টিউন হয় তাহলে গিটারটা বাজানোর পরে যে সাউন্ডটা আসার কথা সেই সাউন্ডটা আসবে না। তো এই জন্য আমাদের টিউনিং কি দিয়ে গিটারটি টিউন করতে হয়। এরপর হলো গিটারের নেক কোনটা, নেক হলো এখান থেকে শুরু করে এ বডি এর এতটুকু পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা পুরোটাই হলো আমাদের নেক। এখন নেকের যে এই যে সাব ডিভিশন যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা সাব ডিভিশনকে আমরা বলি হলো ফ্রেট। আর এই যে প্রত্যেক এই ফ্রেটগুলা যেই ইয়াটার উপর বোর্ডটার উপর বসানো, এই যে বোর্ডটার উপর বসানো, সে বোর্ডটাকে আমরা বলি হলো ফ্রেট বোর্ড। এখন এই ফ্রেট বোর্ডের দেখবেন যে কয়েকটা পয়েন্ট আছে, একটু কিছু গ্যাপ পর পর পয়েন্ট দেওয়া, এগুলো হলো আইডেন্টিফিকেশন পয়েন্ট। যেমন এই পয়েন্টগুলো দেখে আমরা এই মনে করেন এটা কত নাম্বার ফ্রেট সেগুলো আমরা জানতে পারবো। যেমন এটা হলো আমাদের 3 নাম্বার ফ্রেট, এটা হলো 5 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার, 12 নাম্বার, 15 নাম্বার আর 17 নাম্বার ফ্রেট। এই পয়েন্টগুলো দিয়ে আমরা কত নাম্বার ফ্রেট সেটা আমরা জানতে পারবো। নেকের পরে আসবে হলো বডি কতটুকু, বডি হলো যে আমাদের নেকের পরে যে এই পুরো এরিয়াটা হলো আমাদের গিটারের বডি। দেন হলো গিটারের স্ট্রিংস। আমরা জানি অ্যাকোস্টিক গিটারের 6টা স্ট্রিংস আছে। এটা হলো ফার্স্ট স্ট্রিং 1 নাম্বার তার, এটা হলো 2 নাম্বার তার, 3 নাম্বার তার, 4 নাম্বার তার, 5 নাম্বার তার, 6 নাম্বার তার। সো প্রত্যেকটা স্ট্রিং এর যে পার্টিকুলার নাম সেটি আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি। এরপর গিটারটি স্ট্রোক দেওয়ার জন্য যে জিনিসটা সেটাকে আমরা বলতেছি হলো পিক। এই পিকটা দিয়ে আমরা গিটারে স্ট্রোক দিই। আমরা পিকটা যেভাবে ধরবো সেটা হলো ফার্স্টে পিকটা এখানে রাখবো, রেখে আমাদের বুড়ো আঙ্গুল দিয়ে এটা চেক করে ধরবো। এই জায়গাটা যতটা বের হয়ে থাকবে ততটা ইজিলি আমরা স্ট্রামিং করতে পারবো। সো আমরা মেনলি এভাবে পিকটা ধরবো। স্ট্রোক বলতে 2 ধরনের স্ট্রোক আছে, যেমন ডাউন স্ট্রোক আর হলো আপ স্ট্রোক। ডাউন স্ট্রোক কোনটা, ডাউন স্ট্রোকটা হলো উপর থেকে যে নিচে, এটা হলো ডাউন স্ট্রোক। আর আপ স্ট্রোক কোনটা, এই নিচের থেকে যে উপরে, এটা হলো আপ স্ট্রোক। এই ডাউন স্ট্রোক আর আপ স্ট্রোকটা আমাদের ডেইলি প্র্যাকটিস করতে হবে। কারণ কি মেইনলি যখন আমরা স্ট্রামিং প্যাটার্ন প্র্যাকটিস করবো তখন এই ডাউন আপ স্ট্রোকের মেইন কাজ। সো এবার হলো স্ট্রিং প্র্যাকটিস। সো ফার্স্টে আমরা যেভাবে শিখবো সেটা হলো প্রত্যেকটা স্ট্রিং আমরা ডাউন স্ট্রোক দিব, ডাউন স্ট্রোক দেওয়ার পর আবার আপ স্ট্রোক দিব, এভাবে। এবার দিব আপ স্ট্রোক। এরপর যে সেকেন্ড যে প্র্যাকটিসটা সেটা হলো আমরা একটা স্ট্রিং দিব ডাউন স্ট্রোক, আরেকটা দিন দিব আপ স্ট্রোক, এভাবে উপর থেকে নিচে যাব। ঠিক একইভাবে আমরা নিচের থেকে উপরে যাব, একটা স্ট্রিং ডাউন স্ট্রোক আর একটা আপ স্ট্রোক। ক্লিয়ার? এই যে আমরা দুইটা প্র্যাকটিস আমাদের ডেইলি করতে। সো স্বল্প সময় আমাদের গিটার শিখতে হলে ডেইলি অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস আমাদের প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করব তত তাড়াতাড়ি আমাদের হাত খুলবে, আর যত তাড়াতাড়ি হাত খুলবে তত তাড়াতাড়ি আমরা গিটারটি আয়ত্ত করতে পারবো।